এখনো তো ফিরে আসছে না, বুঝতে পারছি না। শোনো রূপবান, তোমার দাদা সাইদ বাদশার ঘরে কারাগারে ভর্তি। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা, আমি তাই যাচ্ছি দিদি। দুঃখ যে মনের মাঝি আনিল আমার তারে ভালো রাখিবেন খোদা। দাদা, আমার দাদাকে সাইদ পাশা বন্দি করে রেখেছি, যেভাবে হোক আমার দাদাকে উদ্ধার করতেই হবে, উদ্ধার করতেই হবে। খুঁজতে হইলাম হয়রান, তবু না পেলাম শিকারের অনুসন্ধান। ওই ওই কানন মাঝে একটি হরিণ ছাড়া দুটো বেগে পালায়ন করেছে, এবার কোথায় পালাবি? কে তোমরা?
আমরা ডাকাত। চাও আমার কাছে? তোমার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। আমি যদি তোমাদেরকে না দেই, আমি পরস্পর জানতে পারলাম বাদশাহ কাব্বার এই পথে বনে হরিণ শিকার করতে যাবে, আমরা হাতের মুঠে পেয়ে তোমাকে কি ছেড়ে দেব? আমাদের কি তুমি বোকা পেয়েছো? তোমরা কি জোরপূর্বক আমার কাছ থেকে আমার মণিমুক্তা কেড়ে নিতে চাও? যদি আমি না দেই তাহলে তাহলে তোমার থেকে আমার কাছ থেকে এই মালপত্র নিয়ে যাবে, বলো? তুমি বলো স্বেচ্ছায় দেবে কি না? না, আমি দেব না। যদি পারো তাহলে আমার কাছ থেকে নেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। ছোট এই অসময়ে কে বিপদ মাঝে আমাকে উদ্ধার করো। আমি ঘর বিপদে টাকাতে হাতে পড়েছি, তাই যে যেখানে অবস্থায় থাকো না কেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। কেউ নেই, কেউ নেই। উত্তর খায়া হয় তুই আমার রেজাকে তোরা বধ করেছিস। আরে দুঃস শালা, আর এখন পালাবি কোথায়? তোর ঘর ভেঙ্গে চুরমার করে আমার মনিকাকে আমি উদ্ধার করে নিয়ে যাবো। তবে এসো, এখান থেকে চলে যাও বনরাজ। বনরাজ, আমাকে উত্তেজিত করলো, আমাকে উত্তেজিত করলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তোমার কেউ ছাড়বে না। উত্তর মে খায়া হয় আমি শিকার করতে এখানে এসে আমি ওই দুঃস ডাকাতের হাতে পড়েছি, তাই আপনি আমার এই ঘোর বিপদ হতে আপনি আমার উদ্ধার করেছেন। তাই তাই আমি সন্তুষ্ট হইয়া আপনাকে আমার এই উড়িয়া বা চুরির জামা আপনাকে আমি দান করতে চাই। দেখি আমার মনিফা উড়িয়া বাদ করা এবং চুরির জামা আমাকে দান করবেন, তাহলে দিন আমাকে উড়িয়া বাদ করা এবং চুরির জামা আমাকে দিয়ে দিন। বনরাজ, তুমি আমাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করেছ, তাই যে কোনো সময় তুমি যদি কোনো দিন কোথায় দেখাতে পারো তাহলে এই একবার বাদশার কাছে তুমি আমার কাছে আশ্রয় গ্রহণ করবে। আমি যে কোনো সময়ে তোমার প্রত্যেকটা উপকার করে দিতে বাধ্য থাকিব। হবে না
যেও না খেয়ে ও জামা ওরে মাইজি তোর কি হয়েছে? হয়তো বাঘ। বাঘ? আমি তোর ঘর ভেঙে চুরমার করে দিব রে। হাব্বা, আমি আর এখানে থাকবো না, তুমি আমাকে লুকানোই নিয়ে চলো। চলে মাইজি, তুই আমার আঠামে চলে আয়। শুধু দর্শক মন্ডলী, এই বাঘের আর বলিস যে আমল তামল, আর বলিস যে আমল তামল। মারিস না মারিস না দাউরালি রে, ও দাউরালি মারিস না আমারে রে, ও ভাই দাউরা আর বলিস যে আমল তামল। বিচারি সাই বাদশাহ গো, বাদশাহ করিলে ওরে গো, ও ভাই দাউরা ও জায়গা থেকে বাজে যা। আর বলিস যে আমল তামল। কোথায় রইলে মাতা পিতা গো, পিতারে খেজা আসিয়া গো, ও ভাই দাউরা মরি রে, আর তামল হবে না।
প্রাণের দিদি গো ও দিদি রে খেজা আসিয়া গো ও ভাই দাউরা আহা ও দিদি রে আর কথা বলতে হবে না। এই শয়তান, বল দেখে। ভাই দারুয়া আমি যে আর এই জ্বালা সহ্য করতে পারছি না ভাই দারুয়া আমি তোমার দুটি ভাই ধরে বলছি তুমি আমাকে মুক্তি করে দাও শোনো রহিম, আমি হলো ওই বাদশার আলীর চাকর। তার হুকুম আমার মানতেই হবে। আমার ওই মুক্তি দেওয়ার ক্ষমতা নেই। ভাই দারোয়ান তুমি আমাকে একটু উপকার করতে পারবে ভাই কি উপকার বলো? খোদার দোহাই দারোয়ান ভাই শুধু তুমি আমার দিদির নিকট গিয়ে বলিও তোমার দাদা ওই সাইদ বাদশার কারাগারে বন্দি বলবে ভাই দারোয়ান হ্যাঁ 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 বলবো। এখন চলো। ছয়শি ডাকাত হাতে তুলে নিয়েছে পিস্তল বাস্তার বলে গেছে সেই অতি সাহসের কথা ভুললেই চলবে না এর জবাব বাদশার দিতেই হবে ঠিক আছে মনে বড় আশা ভাগ্যের পরিহাসে উঠছে না এবার চেষ্টা একটু কাজে লাগাবো আমার প্রথম চেষ্টা বাদশা কাপড় এই পথে বড় পাশে আসবে কি করতে হবে তাই করবো না ওস্তাদ, এই না আমরা পিস্তল করো, এই না তাই তাকে অ্যাটাক করে তার কাছে হীরা মুক্তা জহর অনেক কিছু রয়েছে সব কিছু লুট করে ওই গরিব দুঃখীদেরকে বিলিয়ে দিব এবার চতুর্দিকে খেয়াল থেকো বাদশা কাব্বার যাতে কোনোভাবে পালাতে না পারে যদি পালিয়ে যায় তাহলে তোমাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না কথাটা মনে থাকে এবার চলো বাদশা কাব্বারকে ধরতেই হবে